আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে একটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে আসলাম। যারা ভি বেল্ট বা এ সিরিজ বি সিরিজ বেল্ট কাকে বলে, বেল্ট কত প্রকার, তো মূলত ভিডিওটা বেল্টের বিষয় নিয়ে আজকে এসেছি। তো খুব ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকে আমরা জানবো খুব শিক্ষণীয় একটু বিষয় এবং খুব ইন্টারেস্ট হবে ভিডিওটি। তো সবসময় পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করি আমি, কারণ যাদের প্রয়োজন না তারা তো অযথা সময় দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু হ্যাঁ, যখন আমাদের অল মেকানিক্যাল বা কারিগরিক বিভাগের বিষয় নিয়ে কথা হয় বা যান্ত্রিক বিষয় নিয়ে, তখন সবারই ক্ষেত্রে কিন্তু এইসব জিনিস প্রয়োজন হয় এবং জানারও খুব দরকার। বেল ড্রাইভ কাকে বলে সেটা জানাটা আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, তো বেল ড্রাইভ এটা কিন্তু অনেক জনের প্রশ্ন থাকতেও পারে। তো বেল ড্রাইভ হলো এক ধরনের ঘর্ষণমূলক ড্রাইভ, যা একটি শেপ থেকে আরেকটি শেপের শক্তি প্রেরণ করে। অর্থাৎ দুটি পুলি যার অপর দিকে যান্ত্রিক শক্তির অপর দিয়ে স্থায়ী শক্তি রূপান্তরিত করা হয়, তাকে বেল ড্রাইভ বলা হয়। তো ভিউয়ার্স, সবসময় একটা কথা বলতে চাই, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন, এখনো যারা এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার হন নাই, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর যদি অলরেডি ফ্যামিলি মেম্বার হয়ে আছেন, তাহলে অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। তো আমরা বাকি কাজে মন দেই। তো ভি বেল্ট আর ফ্ল্যাট বেল্ট, আমাদের কিন্তু বেল্ট বেশ কয়েক প্রকারের আছে, সেটাও জানবো। তো একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সাধারণত প্রথমে এটা জানি ভি বেল্ট আর ফ্ল্যাট বেল্টের পার্থক্য কি। তো ফ্ল্যাট বেল্টের শুধুমাত্র একটি অপর পৃষ্ঠে পুলির স্পর্শ থাকে। ভি বেল্ট ড্রাইভের বেল্টের দুই পাশেই কিন্তু স্পর্শে থাকে। কথাটা আমার বুঝতে পেরেছেন? যেটা আমাদের ফ্ল্যাট বেল্ট, সেটা শুধু শুধু এক সাইড আমাদের স্পষ্ট, মানে পুলির সাথে স্পষ্ট থাকে বা স্পর্শ থাকে, যেটা পুলির সাথে টাচ হয়ে থাকে। আর ভি বেল যেটা, সেটা কিন্তু আমাদের পুরো বেলটাই পুলির সাথে সম্পর্ক থেকে যায়। তো সাধারণত স্লিপ হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার কারণে ফ্ল্যাট বেল পাওয়ার ট্রান্সমিশন ক্ষমতা তুলনামূলকভাবে কম হয়। সাধারণত চার প্রকারের বেল্ট হয়ে থাকে। এ যেটা ফ্ল্যাট বেল, বি যেটা ভি বেল, আবার সি যেটা রাউন্ড বেল, আর ডি যেটা সেটা হলো টাইমিং বেল। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমাদের বেল সাধারণত চার প্রকার হয়ে থাকে, কিন্তু এগুলোর ভিতরেও আবার কিছু বিষয় আছে যেগুলো আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ফ্ল্যাট বেল সাধারণত কম শক্তির প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এইসব বেল্ট শেফটে দীর্ঘ দ্রুত হয়ে থাকে, 5 থেকে প্রায় 8-10 মিটার হয়ে থাকে। ঠিক আছে? তো ভি বেল্টে এই বেলগুলি ব্যবহার করা হয় যেখানে পাওয়ার ট্রান্সমিশন গতি ক্ষমতা বেশি হয়, সেখানে ভি বেল্ট ব্যবহার করা হয়। তো এগুলো সাধারণত দীর্ঘ হয় খুব কম, 1.5 থেকে 2 মিটারের মতো। তো ভিউয়ার্স, ভি বেল্ট যে আছে এগুলো অনেক ভাগে ভাগ করা হয়। আমার কথাটা আসলে বুঝতে পেরেছেন? যে ভি বেল্ট আমাদের আছে, ভি বেল্ট কিন্তু অনেক ভাগে ভাগ করা হয়, যেটা এ সিরিজ বি সিরিজ আমি যেটা বলে আসলাম। হ্যাঁ, তো সাধারণত আপনাদের ভি বেল্ট 6 ভাগে ভাগ করা হয়, যেটা সর্বপ্রথম এম, এ, বি, সি, ডি, ই পর্যন্ত আমাদের কিন্তু এই 6 ভাগে আমাদের ভি বেল ভাগ করা হয়। তো এই 6 প্রকার বেল, আমাদের প্রতিটি বেল্টের হিসাব আছে, মাপ আছে। যেমন সাধারণত উল্লেখ করি আমি, এম বেল্ট মাপ চওড়া হবে 10 mm, হাইট হবে 5.5 mm এবং ডিগ্রি হবে। তেমনি ভাবে আমাদের পুরো প্রতিটা এই 6 ভাগের বেল্টের কিন্তু একটা হিসাব আছে। তো এটা যদি আপনারা জানতে চান, বা অনেক জনেই যারা বিশেষ করে লেদ মেশিনের কারিগর বা লেদে কাজ করেন, অনেক সময় বেল নিয়ে বিভ্রান্ত করেন, তাদের জন্য বিশেষ করে তাদেরকে বলতেছি আমি যে এই হিসাবটা যদি জানতে চান, তো অবশ্যই যে কোন বেল্টের কতটুকু চওড়া হবে, কতটুকু হাইট হবে, কতটুকু ডিগ্রি হবে, তো এটা নিয়েও আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ। যদি আপনাদের লাগে তো জানাই দেবো। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন যদি জানার আগ্রহ থাকে। তেমন বাকি 5 প্রকারভেদের ঠিক এভাবেই মাপ দেওয়া থাকে। এগুলো ইন্টারন্যাশনাল মাপ, এগুলো মাপ কখনো 19-20 হবে না। ঠিক আছে? তো ভিউয়ার্স, আমরা কিন্তু 2 নাম্বার বলে আসলাম। যেটা প্রথমে বললাম কি ফ্ল্যাট বেলের বিষয়, দ্বিতীয়ত বললাম কি আমরা ভি বেলের বিষয়। 3 নাম্বারে যেটা আমাদের আছে সেটা হলো আমরা যেটা রাউন্ড বেল্ট বলি। তো আমরা 4 প্রকারের বেলের কথা বলেছিলাম, সেটা 3 নাম্বার রাউন্ড বেল। ঠিক আছে? রাউন্ড বেল সাধারণত ব্যবহার করা হয় যেখানে পাওয়ার ট্রান্সমিশন ক্ষমতা অনেক কম থাকে, সেখানে ব্যবহার করা হয়, অর্থাৎ ইউজ করা হয়। তো রাউন্ড বেল্টে ও বিভিন্ন ধরনের পাওয়া যায়, যেমন সলিড বেল, ফাঁপা রাউন্ড বেল্ট। এরপর যেটা আমাদের আছে 4 নাম্বারে, সেটা হলো টাইমিং বেল্ট। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বেল্ট। তো এই বেল্টে যারা ব্যবহার করে বা কাজ করে তারা বুঝবে ভালো। তো এই বেল্ট সাধারণত এই কারণে ব্যবহার করা হয়, সুনির্দিষ্ট টাইমিং প্রয়োজন হয়,
যার কারণে স্লিপবিহীন যেন না হয়, এই কারণেই নীরব যোগ্য প্রযোগ্যের জন্য ব্যবহার করা হয়। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার, আপনাদেরকে একটা কথা বলে দিলাম যে টাইমিং বেল্ট যে আমরা মাপ নেই বা লেদ বা মিলিং মেশিনের সাহায্যে টাইমিং পুলি বা পুলিটিকে গিয়ারটিকে আমরা তৈরি করা হয়। তো বেল্টের হিসাব কিভাবে নেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন, এটারও হিসাব আছে। তো আমি আর ভিডিওটাতে বেশি সময় দেব না। তো এই পর্যন্তই। অবশ্যই যাদের শিখার আগ্রহ বা জানার আগ্রহ তাদেরকে কমেন্ট করার চেষ্টা করবেন, তারাও শিখুক। তো আর ভিডিওটা বড় করতে চাই না, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, বা যারা জানেন না তারা কতটুকু শিখলেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আর বিশেষ করে একটা কথা বলতে চাই, আমার ফেসবুক পেজে যারা ভিডিওগুলো দেখতেছেন আমার ফেসবুক পেজটাকে সাপোর্ট করুন ভিউয়ার্স, সেটাও যেন দুই একজন মানুষের কাছে যায়। কারণ আজকাল প্ল্যাটফর্ম কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে বিশেষ করে বেশি মানুষ ঢুকে থাকে, যা অনেক কাজ শিখার আগ্রহ থাকে বা হয়তো জানে না।